বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয় ও বিভাগগুলোর কার্যক্রম সচল রাখতে অধীনস্থ বিভিন্ন সংস্থার দপ্তরে অস্থায়ী অফিস স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দুটি বিভাগ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে কার্যক্রম পরিচালনা করবে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ গুলিস্তানের জিপিওতে অফিস করবে। শ্রম মন্ত্রণালয় কাকরাইলের শ্রম ভবনে এবং সড়ক ও মহাসড়ক বিভাগ তেজগাঁওয়ের সড়ক ভবনে কার্যক্রম শুরু করবে। একইভাবে সেতু বিভাগ মহাকালী সেতু ভবনে যাবে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জাতীয় ক্রীড়া ভবনে তাদের অফিস পরিচালনা করবে। শুক্রবার ২৭শে ডিসেম্বর সন্ধ্যায় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব একেএম তারিকুল আলম সাংবাদিকদের জানিয়েছেন, স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের কার্যক্রম ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে পরিচালনার পরিকল্পনা করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, ইতোমধ্যে সিটি কর্পোরেশনের সঙ্গে আলোচনা হয়েছে। এর বাইরে রেল ভবন এবং প্রবাসী কল্যাণ ভবনে অফিস করা যায় কিনা সেটি নিয়েও চলছে আলোচনা। তবে রেল ভবনে মাত্র ৪টি কক্ষ রয়েছে, যা কার্যক্রম পরিচালনার জন্য যথেষ্ট নয়। দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে যে জায়গা রয়েছে তা দিয়ে কার্যক্রম চালানো সম্ভব হতে পারে। তিনি আরও জানিয়েছেন, উপদেষ্টা চান স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ একই জায়গায় অফিস করুক। আগামী রোববার থেকেই কার্যক্রম শুরু করা হবে বলে তিনি জানিয়েছেন, জনগণের সেবা যাতে ব্যাহত না হয় সেই জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব জানে আলম বলেছেন, অস্থায়ীভাবে মেইলিং অপারেটর এবং কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষের অফিসে কার্যক্রম পরিচালনা করা হবে। এটি ঢাকার গুলিস্তানের জিপিওতে অবস্থিত। তিনি আরও জানিয়েছেন, বিভাগের উপদেষ্টা নাহিদ ইসলাম আপাতত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অফিস করবেন। সচিবালয়ে অগ্নিকাণ্ডে আলোচনায় ৫ প্রশ্ন। শ্রম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানিয়েছেন, রোববার সকাল ৯টায় কাকরাইলের শ্রম ভবনের সম্মেলন কক্ষে কার্যক্রম শুরু করা হবে। সেখানে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে অস্থায়ীভাবে অফিস কোথায় স্থাপন করা যায়। তিনি আরও জানিয়েছেন, বর্তমানে শ্রম ভবনে শ্রম মন্ত্রণালয়ের সকল দপ্তর স্থানান্তরের পরিকল্পনা চলছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড গোলাম মোহাম্মদ ফারুক জানিয়েছেন, রোববার থেকে আমরা জাতীয় ক্রীড়া পরিষদের কার্যক্রম শুরু করব। আগে থেকে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং সচিবদের অফিস রয়েছে। ফলে আমাদের জন্য নতুন করে অফিস সাজানোর প্রয়োজন নেই। তবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা কর্মচারীরা কোথায় অফিস করবেন তা এখনো চূড়ান্ত হয়নি। এই বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আসিরুদ্দিন সরদার জানিয়েছেন, শনিবার এই বিষয়ে সিদ্ধান্ত হবে। কেউ কেউ বলেছেন, তেজগাঁওয়ের সড়ক ভবনে অথবা মহাকালীর সেতু ভবনে কার্যক্রম পরিচালনা করা হতে পারে। এর আগে বুধবার দিবাগত রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ সচিবালয়। আগুনে পুড়ে গেছে ৫টি মন্ত্রণালয়। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের টানা ৬ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে ৭ নম্বর ভবনে লাগা এই আগুন। ভবনটিতে অবস্থিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু, ডাক ও টেলিযোগাযোগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নথিপত্র, কম্পিউটার এবং আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের ঘটনায় কোনো মানুষের প্রাণহানি ঘটেনি, তবে আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাক চাপায় নিহত হয়েছেন ফায়ার ফাইটার মোহাম্মদ সোহানুর জামান। এছাড়াও পোড়া ভবনটি থেকে একটি কুকুরের পুড়ে যাওয়া মৃতদেহ উদ্ধার করা হয়। আগুনের কারণ অনুসন্ধানে গঠিত কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ৩০শে ডিসেম্বরের মধ্যে কমিটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেবে বলে আশা করা যাচ্ছে।